আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি পদার্থবিজ্ঞান সিকিউ সিরিজ। অর্থাৎ এই সিরিজে বা এই প্লেলিস্টে তোমরা এসএসসি পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীরা সকল প্রকার সিকিউর সমাধান পাবে, একদম সবচেয়ে সহজ ভাষায় এবং সবচেয়ে বিস্তারিত, বেসিক সহ। ঠিক আছে, মূলত আমরা উদ্দীপক সহকারে যেগুলো আমাদের সমাধান করতে হয় প্রশ্নগুলো, ঠিক আছে, গ এবং ঘ নং, এগুলো আমরা তোমাদের সলভ করিয়ে দেব। এতে তোমাদের বেসিক অনেক স্ট্রং হবে এবং বোর্ড পরীক্ষা এবং স্কুল পরীক্ষার জন্য তোমরা নিজেকে আরও বেশি প্রস্তুত করতে পারবে। মূলত এটা আমার প্রথম ক্লাস, আর এই জন্য তোমাদেরকে আমি সবচেয়ে সহজ প্রশ্ন থেকে একদম আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সবচেয়ে কঠিন প্রশ্নগুলো সমাধান করব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে একটি গাড়ি 2 m/2 সুষম ত্বরণে 10 সেকেন্ড চলল। এরপর গাড়িটি সমবেগে আরও 20 সেকেন্ড অতিক্রান্ত করে, ঠিক আছে, বা অতিক্রম করে। এখন হঠাৎ ব্রেক কষলে বা ব্রেক কষে গাড়িটি পরবর্তী 5 সেকেন্ডে থেমে যায়। এখানে কি উদ্দীপকের বেসিকটা কি? প্রথমত, একটা গাড়ি ছিল স্থির, গাড়িটির আদিবেগ শূন্য। ঠিক আছে, স্থির অবস্থান মানে আদিবেগ শূন্য। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে। এবং গাড়ি 2 m/2 সুষম ত্বরণে চলেছিল, তার গাড়িটির ত্বরণ ছিল 2। ঠিক আছে, এবং এই ত্বরণ যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু গাড়িটি 10 সেকেন্ড চলেছে, অর্থাৎ 10 সেকেন্ডে ত্বরণ ছিল 2। ঠিক আছে, এরপর গাড়িটি সমবেগে চলে, কিন্তু কত সেকেন্ড চলে? 20 সেকেন্ড, তাই না? এটুকুর হিসেব আলাদা। এবং হঠাৎ ব্রেক কষলো বা ব্রেক মেরেছে। ঠিক আছে, এখন ব্রেক মারার পরে হঠাৎ ব্রেক কষে গাড়িটি পরবর্তী 5 সেকেন্ডে থেমে যায়, গাড়িটির থামতে 5 সেকেন্ড লাগে। ঠিক আছে, এই সময় তোমরা বুঝতেই পারছো গাড়িটি অবশ্যই মন্দন হবে। ঠিক আছে, কারণ তুমি বাধা দিচ্ছ, তাই না? গাড়িটিকে থামিয়ে দিচ্ছ, গাড়িটির বেগ তুমি হ্রাস করে দিচ্ছ, তার কি অবশ্যই মন্দন হবে। বুঝতেই পারছো? আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা গণন সমাধান করব। এতক্ষণে হয়তো তোমরা বুঝে গেছো। ঠিক আছে, এটা সহজ প্রশ্ন, কিন্তু আমি তোমাদেরকে সহজ দিয়েই শুরু করব। ঠিক আছে, গাড়িটি প্রথম 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে, এই ত্বরণের ক্ষেত্রে প্রথম লাইনটি দেখো, এখান থেকে আমরা বের করে নেব। দেখো আমাদের ডেটা কি দেওয়া আছে, স্থির অবস্থান থেকে যাত্রা করে আদিবেগ শূন্য, আর গাড়িটি এত ত্বরণে 10 সেকেন্ড চলে, তার কি সময় দেওয়া আছে এবং ত্বরণ দেওয়া আছে। দেখো, যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে বা গাণিতিক বিশ্লেষণ করার ক্ষেত্রে তোমরা অবশ্যই শুরুতে লিখে নেবে সব সময় যে কি কি আমাদের ডেটা দেওয়া আছে। দেখো, আমি এখানে ডেটাগুলো লিখে নিয়েছি, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। এগুলো তোমাদের আর বলে দিতে হবে না, এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছি কেন আদিবেগ শূন্য, আমি আগেই বলে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, দেখো আমরা একটা সূত্র জানি গতি অধ্যায়ের, তাই না? S = ut + ½ at²। এই সূত্রটিতে কিন্তু এ বা ত্বরণ আছে, অর্থাৎ ত্বরণ থাকলে বা সুষম ত্বরণের ক্ষেত্রে বা সমত্বরণের ক্ষেত্রে আমরা দূরত্ব নির্ণয় করব এই সূত্র থেকে। ঠিক আছে, এখন দেখো আমরা মানগুলো বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে যে মানগুলো আমরা লিখে নিয়েছিলাম সেই মানগুলো আমরা এখানে বসিয়ে নিয়েছি। দেখো, আমরা বসিয়ে দেওয়ার ফলে আমরা দূরত্বের মান পেয়েছি 100 মিটার। দেখো, এখানে মান বসানো আশা করি তোমরা সবাই পারো। ঠিক আছে, জিরোর সঙ্গে কোনো কিছু গুণ করলে জিরোই হয়, আশা করি এটুকু তোমাকে বোঝাতে হবে না। অতএব আমরা এক লাইনে বলে দেব যে গাড়িটি প্রথম 10 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে, অনেক সিম্পল একটা প্রশ্ন, তাই না? কিন্তু আমি তোমাকে সিম্পল দিয়েই একদম হার্ডে নিয়ে যাব বা কমপ্লেক্সে নিয়ে যাব। ঠিক আছে, এটা আমার সূচনা পর্ব তোমাদের জন্য। ঠিক আছে, এখন আমরা একটু জটিল টাইপের একটু অঙ্ক করব। দেখো, সম্পূর্ণ যাত্রাপথে এই গাড়িটি যতক্ষণ যাত্রা করেছে সেই যাত্রাপথে গাড়ির অতিক্রান্ত মোট দূরত্ব এবং শেষ 5 সেকেন্ডের মন্দন নির্ণয় করো। অর্থাৎ এই যে গাড়িটা হঠাৎ ব্রেক কষলো, এই ব্রেক কষার ফলে মন্দন কত হয়েছে সেটা বের করতে হবে, এবং এই সম্পূর্ণ পথ যে গাড়িটি যাত্রা করলো, এই যাত্রাপথে সে কত দূরত্ব অতিক্রম করলো সেটাই আমাকে বের করতে বলেছে বা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, দেখো কি কি দেওয়া আছে আমরা আগে লিখে নেব। কারণ কি আদিবেগ শূন্য কেন একটু আগে বলেছি, কারণ স্থির অবস্থান থেকে বললেই তুমি ধরে নেবে আদিবেগ শূন্য। দেখো, ত্বরণ হচ্ছে 2, সময় 10 সেকেন্ড। এখন প্রথম ক্ষেত্রে দেখো, যখন আমরা এই যে প্রথম লাইনটা, এই লাইনে কিন্তু ত্বরণ ছিল এবং একটি নির্দিষ্ট সময় ধরে চলেছিল, তার কি এই প্রথম ক্ষেত্রে একটা দূরত্ব অতিক্রম করেছে, তাই না? প্রথম ক্ষেত্রে কিন্তু গ থেকে পেয়েছিলাম আমরা 100 মিটার অতিক্রম করেছে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু ত্বরণে চলেনি, গাড়িটি দ্বিতীয় ক্ষেত্রে সমবেগে চলেছে। সমবেগ কি? ত্বরণ 0। ঠিক আছে, দেখো সমবেগের ক্ষেত্রে আমরা বেগটা বের করে নিতে হবে। ঠিক আছে, সমবেগের ক্ষেত্রে একটা সূত্র আছে,
এস সমান ভিটি, ঠিক আছে। এখানে সময়টা বলে দিয়েছে 20 সেকেন্ড মানে সমবেগে চলে, কিন্তু এই যে 10 সেকেন্ড চললো সুষম ত্বরণে বা ত্বরণে চললো, এই 10 সেকেন্ড পরে তো একটা বেগ প্রাপ্ত হয়েছে, তাই না? সেই বেগেই তো 20 সেকেন্ড চলেছে বা 20 সেকেন্ডে একটা দূরত্ব অতিক্রম করেছে। অবশ্যই আমাদের ওই 20 সেকেন্ডে কত বেগে চললো সেই বেগটা বের করতে পারলে এস সমান ভিটি সূত্র দিয়ে আমরা দূরত্ব বের করে ফেলতে পারবো, ঠিক আছে। মূলত আমরা 3টি ধাপে করব, ঠিক আছে। দেখো, প্রথমে গ থেকে পেয়েছি 100 মিটার দূরত্ব। দেখো 10 সেকেন্ড পরে অবশ্যই একটা বেগ প্রাপ্ত হয়েছে গাড়িটি, তাই না? এখন একটা নির্দিষ্ট মুহূর্তে বেগ যদি আমরা বের করতে চাই, যদি মানে ত্বরণে চলে, দেখো গাড়িটি কিন্তু প্রথমে ত্বরণে চলেছিল, তার মানে কি সেই 10 সেকেন্ড চলার পরে একটা বেগ প্রাপ্ত হয়েছে, সেই বেগটা হবে ভি সমান ইউ প্লাস এটি। এটা কিন্তু একটা গতির সূত্র বা সমীকরণ, ঠিক আছে। এই সূত্র দিয়ে আমরা বের করব একটা নির্দিষ্ট মুহূর্তে কোনো গাড়ির বেগ নির্ণয়ের জন্য বা কোনো কিছুর জন্য। দেখো 10 সেকেন্ড পরে যেহেতু বেগ, তার মানে কি আদি বেগ 0 এবং ত্বরণ কত ছিল, মানে 10 সেকেন্ড, ওই যে 10 সেকেন্ড মানে ত্বরণে চললো, দেখো 2 ছিল। আর কয় সেকেন্ড চলেছিল ত্বরণে? 10 সেকেন্ড। দেখো তার মানে কি 10 দুগুণে 20, তাই না? দেখো এই 20 মিটার ইনভার্স 1 সেকেন্ড, এটা হচ্ছে তোমার এই যে মানে সমবেগে চললো 20 সেকেন্ড সমবেগে চলেছে, সেই 20 সেকেন্ডের মানে কত বেগে চলেছে এটা হচ্ছে সমবেগে, ঠিক আছে। মানে 10 সেকেন্ড পরে কত বেগ প্রাপ্ত হয়ে বাকি 20 সেকেন্ড সমবেগে চলে, মানে কত বেগে চলে 20 মিটার ইনভার্স 1 সেকেন্ড, ঠিক আছে। এটা কিন্তু আমরা বেগ পেয়ে গেছি। এখন দেখো আমরা একদম সরাসরি যেহেতু বেগ পেয়ে গেছি, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে তোমার গাড়িটি V1 বেগে সমবেগে চলেছে, ধরে নিলাম আমরা, তুমি 1 না লিখলেও সমস্যা নেই, 1 যদি নাও লেখো সমস্যা নেই। অর্থাৎ সমবেগ সমান 20, সময় মানে দ্বিতীয় সময় মানে দ্বিতীয় ক্ষেত্রে তুমি 1 2 3 এগুলো দিয়ে চিহ্নিত করতে পারো তোমাদের সুবিধার জন্য। দেখো T2 হচ্ছে 20 সেকেন্ড। এখন দেখো সমবেগের ক্ষেত্রে সূত্র কি জানি আমরা, এস সমান ভিটি। অর্থাৎ দেখো 20 সেকেন্ড চলেছিল এবং 20 বেগে চলেছিল, মানে 20 সমবেগে চলেছিল, এগুলো তোমরা বোঝো আশা করি। তাহলে দেখো 20 গুণ 20 মানে কি 400 মিটার, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে তারপরে কিন্তু হঠাৎ করে ব্রেক কষলো, ঠিক আছে। ব্রেক কষার 5 সেকেন্ড পরে কিন্তু থেমে গেছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা 400 মিটার পেয়েছি, ঠিক আছে। এখন গাড়িটি কিন্তু থেমে যাওয়ার আগে সমবেগে চলছিল, এটা কিন্তু মাথায় রাখবে, এখানে বলেই দিয়েছে বা তোমাকে বুঝে নিতে হবে, আমি কিন্তু লিখে নিয়েছি। তাই এই ধাপের আদি বেগ হবে পূর্বের শেষ বেগ, অবশ্যই শেষ বেগ হবে। আর এই সমবেগের যে শেষ বেগ মানে 20 সেকেন্ড চললো, সেই 20 সেকেন্ড বিন্দুতে কিন্তু এই গাড়িটির বেগ ছিল তোমার 20, ঠিক আছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা আদি বেগ ধরে নেব, ঠিক আছে। তৃতীয় ক্ষেত্রে এই যে হঠাৎ ব্রেক কষলো, এই ব্রেক কষার আগে, ঠিক আছে, মানে 20 সেকেন্ড সমবেগ কিন্তু পার হয়ে গেছে, ঠিক তারপরের সময় থেকে এই 20 কিন্তু হবে আদি বেগ পরের ক্ষেত্রের আগে, ঠিক আছে। মানে তৃতীয় ক্ষেত্রে আমরা যে মন্দন হিসেব করব না, ওই মন্দনের আগে যে কত আদিবেগে চলেছিল সেটা হবে তোমার এই 20 সমবেগটাই আদিবেগ হয়ে যাবে, ঠিক আছে। তৃতীয় ক্ষেত্রে আশা করি বুঝতে পারছো। অর্থাৎ আদিবেগ হবে U2 বা সমবেগের সমান V1 সমান 20 মিটার ইনভার্স 1 সেকেন্ড, ঠিক আছে। আর শেষ বেগ যেহেতু মানে তোমার ব্রেকই কষে দিল, তার মানে তো থেমে গেল, আর কোনো কিছু থেমে গেল মানে কি তার বেগ শূন্য, এটা কিন্তু বুঝতেই পারছো তোমরা। অর্থাৎ সময় পরবর্তী কিন্তু 5 সেকেন্ড চলেছে। তার মানে এক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব কিভাবে বের করব? দেখো তৃতীয় ক্ষেত্রে আমাদের কিন্তু ত্বরণ বলে দেয়নি, ঠিক আছে। আমরা চাইলে বের করতে পারতাম বা যেভাবেই হোক বের করতে পারতাম, কিন্তু গতির আরেকটি সমীকরণ আছে যেখানে ত্বরণ নেই। অর্থাৎ খুব সহজেই আমরা মানে আদি বেগ এবং শেষ বেগ দ্বারা এবং সময় দেওয়া থাকলে আমরা সহজেই একটা সূত্র দিয়ে বের করতে পারবো। সেটা হচ্ছে U প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, ঠিক আছে। এইটি কিন্তু 5 সেকেন্ড হবে, যেহেতু তৃতীয় ক্ষেত্রে আমরা হিসেব করছি, ঠিক আছে, শেষ ক্ষেত্রে। অর্থাৎ আদিবেগ হবে তোমার আগের ক্ষেত্রে সমবেগের মান, ঠিক আছে, এবং শেষ বেগ হবে 0, কারণ আমরা গাড়িটাকে থামিয়ে দিয়েছি, ব্রেক কষেছি, তাই না। তার মানে মান বসানোর ফলে আমরা পেয়েছি 50 মিটার, ঠিক আছে। এবং ত্বরণ নির্ণয় করার সূত্র কি জানি আমরা, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ঠিক আছে। অর্থাৎ আদিবেগ কি, দেখো তোমাকে একটা জিনিস বুঝতে হবে, যেহেতু গাড়িটা ব্রেক কষেছে, তার মানে কি V2 বা ভি হচ্ছে শেষ বেগ, অর্থাৎ ভি হচ্ছে তোমার এখানে 0 হয়ে যাবে, কারণ আমরা থামিয়ে দিয়েছি বা ব্রেক কষেছি মানে কোনো একটা বস্তুর শেষ বেগ 0 হয়ে যাবে, ঠিক আছে। এবং আদিবেগ কিন্তু ওই যে আগের সমবেগের মান হবে, কারণ কি পরের ক্ষেত্রে ওই সমবেগটা আদিবেগ হিসেবে কাজ করবে। তুমি একটু কল্পনা করো, দেখবে বুঝে যাবে, ঠিক আছে। তার মানে কি শেষ বেগ মাইনাস আদিবেগ ডিভাইডেড বাই টি, মানে কি, মানে এই যে 5 সেকেন্ডে কিন্তু, তার মানে কি 20/5 মানে কি -4 হবে। কিন্তু দেখো এখানে কিন্তু মাইনাস এসেছে, মানে কি দেখো ত্বরণের মান এসেছে ঋণাত্মক। আমরা জানি ধনাত্মক মানে মানকে বলা হয় ত্বরণ, আর ঋণাত্মক মানকে বলা হয় তোমার মন্দন, ঠিক আছে। এখানে ঋণাত্মক চিহ্নটি মন্দন নির্দেশ করে, ঠিক আছে। যখন তুমি বলবে যে ত্বরণ
ত্বরণ পেয়েছি এত সমান -4 ms/2। আর যদি বলো যে মন্দন এত পেয়েছি, তখন কিন্তু মাইনাস বলা যাবে না, ঠিক আছে? কারণ মন্দন মানেই বোঝাচ্ছে এখানে ঋণাত্মক মান, ঠিক আছে? তখন তুমি একদম ডাইরেক্ট 4 লিখে দেবে, ঠিক আছে? এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এটা মাথায় রাখতে হবে। তার মানে 3টি ক্ষেত্রে কত দূরত্ব অতিক্রম করলো দেখো তো। প্রথমে আমাদের অতিক্রম করেছিল 100, ঠিক আছে? মানে গ থেকে আমরা পেয়েছি 100 মিটার প্রথম ক্ষেত্রে, এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কত পেয়েছি আমরা 400, ঠিক আছে? এবং তৃতীয় ক্ষেত্রে পেয়েছি 50, তার মানে যোগ করলে পাই আমরা 550 মিটার। এটা হচ্ছে গাড়িটি যতক্ষণ যাত্রা করে, ঠিক আছে, মানে থামার আগ পর্যন্ত, ততক্ষণে গাড়িটি 550 মিটার দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? আর মন্দন কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে, -4। মানে মন্দন বললে কিন্তু মাইনাস সহ বলা যাবে না। তুমি যদি বলো যে ত্বরণ পেয়েছি -4, তাহলে ঠিক আছে। কিন্তু তুমি যখন বলবে যে মন্দন পেয়েছি এত, তখন বলবে মন্দন পেয়েছি 4 ms/2, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে ওটাই লেখা আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। মূলত এই সিরিজটি তোমরা যদি কমপ্লিট করতে থাকো, তোমাদেরকে মানে সকল সমস্যার সমাধান দেওয়া হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।